হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমআইয়ের জন্য হার্টের যে ফিজিওলজিক্যাল সারফেস সেই সারফেসগুলো একটু জানবো। হ্যাঁ, তো আমরা যদি একটা হার্টের এই ছবিটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা হার্টের যে লিডসগুলো কোন কোন আর্টারিতে অক্লুশন হলো সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এখানে দেখো হার্টের জাস্ট আমরা এই ছবিটাই মনে রাখবো। জাস্ট হার্টের এইদিকে আছে কি এবিআরটা, আর এইদিকে আছে আমার এভিএলটা। হ্যাঁ, আর ওয়ানটা থেকে ল্যাটারালি জাস্ট এভাবে আছে। আর হার্টের যে নর্মালি আমরা ভেন্টিকলগুলো দেখার জন্য কোন কোন লিডগুলো কীভাবে আছে, V1 এবং V2 আছে রাইট সাইডে, রাইট ভেন্ট্রিকল। আর V5 এবং V6 যেটা আছে এটা হলো আমার লেফট ভেন্ট্রিকলকে দেখছে ক্যামেরা করছে। আর V3 এবং V4 সেটা আছে আমার সেপ্টাম বরাবর। আর এই যে 2, 3 ABF এই তিনটা আছে হার্টের ইনফিরিয়র সার্ফেসকে খুব সহজে দেখতে পাচ্ছে। হ্যাঁ, ইনফিরিয়র সার্ফেসকে। আর 1 আর ABL যেটা আছে একটু ল্যাটারাল, একদম বেশি ল্যাটারাল আছে, এই জন্য হাই ল্যাটারাল বলা হয়। তো হার্টের যে ইনফিরিয়র সার্ফেস, এই ইনফিরিয়র সার্ফেসগুলো আচ্ছা আমি সার্ফেসগুলো বলবো। তো এখানে দেখো, এখানে হলো আমরা ফার্স্টে দু একটা জিনিস আমরা মনে রাখি যে এসটি এলিভেশন কি, এসটি এলিভেশন হলো মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। ইসিজির যে 12টা লিডস আছে সেই লিডসের মধ্যে যে লিডসগুলোতে আমরা দেখবো এসটি এলিভেটেড আছে, হ্যাঁ এসটি এলিভেটেড আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওগুলো এমআই একটা মাইক্রোড ইনফেকশন আছে। ইনফেকশন মানে কি একদম একটা রক্তনালীর যে সেলগুলা, এই সেলগুলা ব্লকেজ হয়ে একদম নেক্রোসিস হয়ে গেছে, মারা গেছে, ওগুলো ইরিভার্সিবল, ওইগুলো পসিবল না। আর ইস্কেমিয়া কি মানে, ইস্কেমিয়া মানে হলো ইস্কেমিয়া একটু পরিমাণ মানে সংক্ষেপ, আমাদের যেই রক্ত মানে ব্লাড ফ্লো হচ্ছে খুবই কম পরিমাণ ফ্লো হচ্ছে। হ্যাঁ, ইস্কেমিয়া মোটামুটি তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করলে হয়তো আগের অবস্থায় ফিরে আসতে পারে। তো এখানে জাস্ট জানতে হবে ইস্কেমিয়া কি, টিওয়েভ ইনভার্সন হলে আমরা সাধারণত সেটাকে ইস্কেমিয়া বলবো। এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এই দুইটা যদি দেখি তাহলে আমরা বলবো ইস্কেমিয়া। আর যদি এসটি ইলিভেশন হয় তাহলে অবশ্যই আমরা বলবো মাইগ্রেন ইনফেকশন। তো এখানে হার্টের যে ওয়ালগুলো দেখো 2, 3 ABF, 2, 3 ABF, এটাকে ইনফেরিয়র ওয়াল। দেখো আমরা যে 2, 3 ABF এই যে তিনটা লিড, সেটা হার্টের ইনফিরিয়র সার্ফেসকে খুব সহজে কিন্তু ডিজিট করতে পারতেছে। হ্যাঁ, এখানে যদি কোনো এসটি ইলিভেটেশন দেখা যায় 2, 3 ABF তাহলে আমরা অবশ্যই বলবো এটা ইনফিরিয়র ওয়াল এমআই। আর আমরা যদি হার্টের ইনফিরিয়র ওয়ালে সাপ্লাই দেখি রাইট কর্নার আর্টারি। হ্যাঁ, তাহলে আমরা শুধু একটা ইসি থেকে মানে বলতে পারবো যে যদি দেখি 2, 3 ABF এই তিনটা লিডের মধ্যে যদি আমার এসটি ইলিভেশন থাকে অবশ্যই বলবো সেটা হলো ইনফিরিয়র ওয়াল এমআই, এবং তার একটা আর্টারি অক্লুটেড হয়ে গেছে, রাইট কর্নার আর্টারি অক্লুটেড হয়ে গেছে, তাকে সেখানে একটা রিং পরাতে হবে। ঠিক আছে, তারপর দেখো 1 ABL, এই 1 ABLটা কোন সাইডে আছে, একদম ল্যাটারালি বলতে একদম হাই ল্যাটারালি আছে। একদম ল্যাটারালি তো আমরা সাধারণত এই V5 V6 থেকে বলি, কিন্তু ল্যাটার 1 ABL একদম বেশি ল্যাটারালি আছে, সেই জন্য আমরা হাই ল্যাটারাল মনে রাখবেন। আর আমরা হার্টের ল্যাটারাল সার্ফেসের সাপ্লাই দেখে আমরা লেফট সার্কামপ্লেক্স আর্টারি, হ্যাঁ এই যে লেফট সার্কামপ্লেক্স আর্টারি। তো আমরা যদি দেখি যে হার্টের ল্যাটারাল সার্ফেসে এসটি এলিভেশন আছে, তাহলে লেফট সার্কামপ্লেক্স আর্টারিটা কী হয়েছে, অক্লুশন হয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখি V1, দেখো V1 V2 V3, হ্যাঁ এই যে V1 V2 V3, অথবা দেখি V4 পর্যন্ত। হ্যাঁ, সেটাকে আমরা কী বলি, এন্ট্রোসেপ্টাল এমআই। এন্ট্রোসেপ্টাল কি মানে মেনলি কিন্তু V1 to V6 পুরোটা হলো আমার অ্যান্টেরিয়র ওয়ালটা। V1 to V6 যে আমার হার্টের ভেন্ট্রিকলটা পুরোটাকে আমরা কী বলি, অ্যান্টেরিয়র ওয়াল বলি। এখানে কমপক্ষে সর্বনিম্ন আমার 2 এর বেশি থাকতে হবে, লিডস চেঞ্জ থাকতে হবে, তাহলে আমি কোনো একটা মানে ডিজিজ ডায়াগনোসিস বলতে পারবো। হ্যাঁ, তাই এখানে V1 to V3 অথবা V1 to V3 যদি কাউন্ট করি তাহলে আমার রাইট ভেন্ট্রিকল তো আসতেছে, সাথে আবার সেপ্টামের একটা পার্ট আসতেছে। তারপর যদি আমি বলি V1 to V4 পর্যন্ত বলি, তাহলে আমার সেপ্টামও আসতেছে, আবার ভেন্ট্রিকল আসতেছে। জাস্ট মনে রাখতে পারো এন্ট্রোসেপ্টাল ওয়াল। হ্যাঁ, তারপর দেখো V3 to V6 এটা এন্ট্রোল্যাটারাল, V3 to V6, V5 V6 হলো ল্যাটারালি, সাথে আমার সেপ্টাম আছে, তাহলে এন্ট্রোল্যাটারাল। সেপ্টামটা আসলে ওইভাবে বলা হয় না। তো V5 V6, হ্যাঁ V5 V6 দেখো, এই V5 V6 এটা সাধারণত আমরা এপিক্যাল ওয়াল বলি। আর V1 to V6 যেটা, V1 to V6 সেটা আমরা কী বলবো, অ্যান্টেরিয়র ওয়াল। V1 to V6 কী বলবো আমরা, অ্যান্টেরিয়র ওয়াল। সাথে যদি 1 ABL আছে দেখো V1 to V6 বলো অ্যান্টেরিয়র ওয়াল, আর অ্যান্টেরিয়র ওয়ালে সাপ্লাই দেখে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আমার অ্যান্টেরিয়র ওয়ালে সাপ্লাই দেয়। আমরা জানি কি অ্যান্টেরিয়র ওয়ালে সাধারণত রাইট লেফট কর্নার আর্টারিটা দুইটা ভাগে বিভক্ত, একটা হলো লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর একটা আছে লেফট সার্কামপ্লেক্স কর্নার আর্টারি। তারপর দেখো V1 to V6 কি আমরা বললাম, এটা হলো আমার অ্যান্টেরিয়র ওয়াল। হ্যাঁ, অ্যান্টেরিয়র ওয়াল যেটা আমরা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সাপ্লাই দেয়। তারপর সেটার সাথে কি আছে আবার 1 ABL মানে হাইলাইটাল আছে, ওই পুরোটাকে মানে V1 to V6 কাভার করে আবার 1 VL পর্যন্ত কাভার করলো, ওই পুরোটাকে আমরা বলি কি, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র ওয়াল এমআই। হ্যাঁ, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র ওয়াল এমআই হলে আমরা কয়টা আর্টারিতে ব্লক করি, দুইটা আর্টারিতে ব্লক। একটা হলো লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, একটা লেফট সার্কামপ্লেক্স আর্টারি। কারণ এন্ট্রি ওয়ালকে সাধারণত লেফট এন্ট্রি ডিসেন্ডিং আর্টারি দিতেছে, সাথে আমার হাইলাইটাল দিতেছে লেফট সার্কামপ্লেক্স, তাহলে এক্সটেন্সিভ এন্ট্রি ওয়াল আমার যেটা তামিম ইকবাল হয়েছিল। হ্যাঁ, তারপর এই দুইটা আর্টারি হয়েছে ব্লক হয়ে গেছিলো, ওটা এটা খুবই মেডিকেল ইমার্জেন্সি, এই জন্য তাড়াতাড়ি ইন্টারভেনশন প্রয়োজন। হ্যাঁ, এক্ষেত্রে দেখো দুইটা আর্টারি ব্লক হয়ে গেছে। হ্যাঁ, আমার আর্টারি বেশিরভাগ সাপ্লাই দেয় কিন্তু আমাদের লেফট কর্নার আর্টারি। হ্যাঁ, তারপর দেখো V5 V6 1 ABL, V5 V6 থেকে ল্যাটারালি, সাথে 1 ABL আছে, 1 ABL তে হাই ল্যাটারালি, পুরোটাকে আমরা ল্যাটারাল বলি। হ্যাঁ, ল্যাটারাল সাপ্লাই দিয়ে লেফট সার্কামপ্লেক্স কর্নার আর্টারি।
তারপর আছে কি দেখো 2-3 এবিএফ, যেটা হলো ইনফেরিয়র ওয়াল, 2-3 এবিএফ ইনফেরিয়র ওয়াল, এবং বি5 বি6 আছে ল্যাটারালি, সাথে 1 এভিএল। তাহলে ইনফেরিয়র ওয়াল আর ল্যাটারাল ওয়াল, তাহলে ইনফেরিয়র ল্যাটারাল ওয়াল, তাহলে ইনফেরিয়র ওয়াল সাপ্লাই দেখে ইনফেরিয়র ওয়াল সাপ্লাই রাইট করোনারি আর্টারি, আর এই যে ল্যাটারাল ওয়াল সাপ্লাই লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তাহলে আমার দুইটা আর্টারি ব্লক হয়ে যায়। তাহলে আমরা যদি ওয়ালগুলো চিনতে পারি যে হার্টের যে ফিজিওলজিক্যাল সার্ফেস এমআইয়ের জন্য, ওই ওয়ালগুলো চিনতে পারলে খুব সহজে আমরা কোন আর্টারিতে ব্লক, কোন আর্টারিতে অক্লুশন, কয়টা রিং পরানো লাগবে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো।